দিবে, আমি বলছি নেটে প্রবলেম ছিল। ওকে, সো রাইট নাও আমরা সাইটটা লোড নিচ্ছিল না, এখন লোড নিবে। কিছু ক্লায়েন্টের সাইটে আমি যেটা বলতেছিলাম, কিছু ক্লায়েন্টের সাইটে দেখবা সি প্যানেল দেয় নাই, সি প্যানেল দিছে কিন্তু কোনো ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেয় নাই। তো বেসিক্যালি সি প্যানেলের ভিতরে এরকম সফটওয়্যার কুলাসের মতো যে কোনো সি প্যানেলে এরকম একটা অটো ইনস্টলার থাকার কথা। তো ওই অটো ইনস্টলারে যাবা, অটো ইনস্টলারে যাওয়ার পর তোমার যেসব সাইটগুলো আছে সাইটগুলোতে ওভারভিউ করলে দেখতে পাবা। ভাইয়া আমাদের ক্লায়েন্ট যদি ওয়ার্ডপ্রেস হোস্টিং সেক্ষেত্রে কি করবো ভাইয়া, যদি সি প্যানেল না থাকে? বুঝিনি, আবার বলো। ক্লায়েন্ট অনেক সময় তো দেখা যাচ্ছে শুধু ওয়ার্ডপ্রেস হোস্টিং কিনে, আপনার সি প্যানেল ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস কিনে না। মানে ওয়ার্ডপ্রেস থাকলে তো ভালোই, ওয়ার্ডপ্রেস থাকলে তো ডাইরেক্টলি কাজ করতে পারতেছি, কিন্তু সি প্যানেলে যদি দেয় তাহলে ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবে এটা দেখাইতেছে আর কি। ওকে, আচ্ছা। এছাড়াও তুমি সি প্যানেল যদি দেয় তাহলে ডাব্লিউপি ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন ইউজ করব, প্লাগইন অ্যাড নিউ। এখান থেকে তুমি ডাইরেক্ট সি প্যানেলের ফাইলগুলোর অ্যাক্সেস পাবা। ভাই এখান থেকে মাঝে মাঝে তো ভাই ফাইল কাজ করে না, উঠে পড়ে বলে ফেলড। না, ফাইল ম্যানেজার সবসময় কাজ করে, কি বলো? এটা ডাইরেক্ট তোমাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিলে, কোন ক্লায়েন্ট যদি অনেক সময় সি প্যানেল অ্যাক্সেস দেয় না, কারণ সি প্যানেলে মাল্টিপল সাইট থাকে। ডাব্লিউপি ফাইল ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবা সি প্যানেলে ডাইরেক্ট অ্যাক্সেস পাচ্ছ, অর্থাৎ তুমি সি প্যানেলের সমস্ত ফাইলের অ্যাক্সেস পাচ্ছ। দেখো এই ভাই যে। অনেক সময় ফাইল ডাউনলোড হতে চায় না ভাই, এটা আমি প্রায় ফেস করি যে কিন্তু কাজটা ফাইল করতে ডাউনলোড হতে পারতেছো, চায় না, যেমন এখানে তুমি ফাইল আপলোড করতে পারতেছো, ফাইল এডিট করতে পারতেছো, আর কি লাগবে? ডাউনলোড করতে পারি না ভাই, ডাউনলোড করা লাগবে কেন তোমার? আপলোড হয় না দু এক সময়। মানে কি ডাউনলোড করবা ক্লায়েন্টের সাইট থেকে? ক্লায়েন্ট সাইড বলতে প্লাগইন থাকে বা অনেক সময় প্লাগইন আপলোড করতে হয়, কোনো মানে কোড মানে অ্যাক্সেস চাও, বাট এটাতে তো পুরোপুরি ম্যাক্সিমাম আমাদের এখান থেকে কি কি কাজ লাগে, এডিট করা লাগে, কোড এডিট। ধরো তোমার wp config.php কোডটাকে এডিট করবা, এখানে উপর ক্লিক করে রাইট বাটন দিয়ে এডিট কোড এডিটর, তুমি এখানে পুরো কোড এডিট করতে পারছো তোমার কোনো সি প্যানেলের অ্যাক্সেস ছাড়াই। এটা এটাই তো এনাফ। আর এখানে আমি মনে করি একটু পরে একটা ফাইল আপলোড করবো, সি প্যানেল না গিয়ে এখানে আপলোড করবো সাইট ম্যাপের ফাইলটা, তখন দেখবে এখানে আপলোড হচ্ছে। এনিওয়ে, এবার দেখো আমাদের ভাই শুধুমাত্র কি ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিয়ে কি এফটিপি অ্যাক্সেস করা যাবে? না, এফটিপি করা যাবে শুধুমাত্র না, তোমাকে যে সাইটটা দিচ্ছে এফটিপি করা যাবে না, শুধু যে সাইটটা দিচ্ছে অর্থাৎ এসইও ফোল্ডারে সমস্ত ফাইল পাবে তুমি। ওকে, সমস্ত ফাইল পাবে। ক্লায়েন্টের সাইট থেকে আপনার ডাব্লিউপি ফাইল ম্যানেজার অ্যাক্সেসটা কি অফ করা যায় না? মানে আমি দেখা যাচ্ছে কাউকে হায়ার করলাম কোনো ডেভেলপারকে, এখন আমি ওর সি প্যানেল দিলাম না, বাট ও এই আপনার প্লাগইনস ইনস্টল করে ও কিন্তু আমার ফাইল অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার তো সিকিউর হচ্ছে না আমার সাইটটা। সেক্ষেত্রে আপনার প্লাগইনসটা যেন কাজ না করে, সেক্ষেত্রে কোনো কি কোড অ্যাড করা যায় যেন এটা আপনার ডিসেবল থাকে এই অপশনটা? না, সি প্যানেল হচ্ছে তোমার ভাইরাস প্রোটেকশন যদি কিছু দাও বা এই ধরনের কোনো ফাইল অ্যাক্সেস অফ করতে চাও, সি প্যানেলের মানে যারা সি প্যানেল প্রোভাইড করছে তাদের সাথে কথা বললে ওরা কিছু একটা সফটওয়্যার ইনস্টল করে দিতে পারে। সেক্ষেত্রে এই ধরনের ইজি আপডেট ম্যানেজার আপডেট অফ করা, ডাব্লিউপি ফাইল ম্যানেজার এই প্লাগইনগুলো কাজ করে না সেক্ষেত্রে। ওকে, আচ্ছা। এবার দেখো ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস তো আছেই, এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের একটা কোড লাগবে, এই কোডটা বের করব। এসইও অপশনে গিয়ে জেনারেলে যাব, জেনারেলে যাওয়ার পর ওয়েবমাস্টার টুলসে যাব। এখানে দেখো বাইদু একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়েন্ডেক্স একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? বাইদু ইজ ফর সাফারি, বিং তো বিংই, বিং আর ইয়াহু মানে ইয়াহু আর বিং একসাথে হয়ে গেছে এখন। আর গুগল, আমরা জাস্ট গুগলে করতেছি, জাস্ট গুগলে ভেরিফিকেশন কোডটা লাগবে, গেট করব ভেরিফিকেশন কোডটা ফ্রম হিয়ার। অলরেডি আমার ভেরিফাই করা আছে, তাই না? এখন কোন টপিকটা দেখানো হচ্ছে? বুঝিনি ভাই, এখন কোন টপিকটা দেখানো হচ্ছে? এসইও? হ্যাঁ, এসইও শেষ হয় না, এসইও আমাদের শুধু গুগল ওয়েবমাস্টারকে জানাইছে, আরো কিছু কাজ আছে। এটা তো অন পেজের মধ্যে পড়ে ভাইয়া। সবই অন পেজের মধ্যে পড়তেছে এখন। এটা মনে হয় এখন লাগে না, রাইট? এটা অলরেডি ভেরিফাই হয়ে যায়। আচ্ছা, এবার দেখো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে মানে যা করছে জাস্ট ওনারশিপ ভেরিফাই করলাম, শেষ। এবার হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে এসইও তে গিয়ে টুলসে গিয়ে আমি টেক্সটের লিংক, এখানে টুলস নামে একটা অপশন আছে, এখানে ও তোমার কতশো টেক্সট আছে, কতশো লিংক আছে সব বের করে দিবে, ঠিক আছে? কাউন্ট লিংক, একটু সময় দিবা, হয়ে গেছে, টিক। ওকে, এসইও ডাটা স্টার্ট প্রসেসিং, এই দুটো জিনিস ঠিক দিবা, একটা হচ্ছে টেক্সট কাউন্টার, একটা হচ্ছে এসইও ডাটা।
শিটে লিখে দিছি, দেখো এই যে টেক্সট কাউন্টার। জাস্ট ক্লিক করবা, ও অটোমেটিক্যালি কাউন্ট করে গুগলকে জানিয়ে দিবে। আচ্ছা ডান। এবার হচ্ছে সাইট ম্যাপিং এর কাজ। সাইট ম্যাপ, ওই যে বললাম ফেসবুকে তুমি যখন facebook.com লিখে সার্চ করবা তখন যে লেখাগুলো আসতেছে এটা অটোমেটিক্যালি তোমার যে কটা পেজ আছে সেই কটা পেজকে এভাবে কনভার্ট করে নিবে। ধরো তোমার আছে হোম, অ্যাবাউট, আওয়ার টিম, এরকম প্রত্যেকটা পেজকে সাইট ম্যাপিং করে নিবে। এটার জন্য কি করতে হবে? গুগল শিট কি বলে? গুগল শিট বলতেছে ফার্স্টে এই সাইটে ভিজিট করো xml.sitemap.com। আমি আবার বলতেছি এসইওর কাজ কিন্তু শেষ, আমরা যেটা করতেছি এটা অ্যাডভান্স এসইও, অর্থাৎ এটা না করলেও হয়। অনেক ক্লায়েন্টকে তুমি কনভিন্স করতে পারবা যে তোমাকে আমি সাইট ম্যাপিং এর কাজগুলো করে দিব, তখন ক্লায়েন্ট অনেক দ্রুত কনভিন্স হবে। সবাই কি ক্লিয়ার? এই যে আমি এখানে ছবিতে দেখা দিচ্ছি, ফেসবুক দিয়ে সার্চ করার পরে যে এইভাবেই আসতেছে, এটাকে সাইট ম্যাপিং বলা হয়। ওকে, ভাই আমার এসইওর কাজটা পারফেক্টলি হয়েছে কিনা এটা বোঝার কি কোনো ওয়ে আছে? তুমি দেখবা ডাটা যদি আসে এখানে কভারেজের মধ্যে ডাটা যখন আসবে তখন বুঝবা এসইও কাজ পারফেক্ট হয়েছে। ওকে, যেটা কমিউনিটিতে বা ডেভেলপার জন্য তোমরা দেখছো, এখানে যখন ডাটা আসবে তখন বুঝবা সব পারফেক্ট আছে। ওকে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, না ইরর বলতেছে কেন? এটা কি এইচটিটিপি হবে না ডাব্লিউ ডট হবে? এইচটিটিপিএস দিছি, ব্রাউজারে যে লিংক পাইছি ওটা দিছি, এইচটিটিপিএস দিয়ে দিবা। আচ্ছা, এটা একটু টাইম নিবে, যে কটা পেজ আছে, যে কটা লিংক আছে, যে কয়টা ওয়ার্ড আছে সব সে কাউন্ট করবে, কাউন্ট করে তোমার কন্টেন্টটা নিয়ে আসবে। ডান। এখন সাইট ম্যাপ ডিটেইলস তুমি ভিউ করতে পারো। আচ্ছা ডান, এখানে দেখো তোমার পেজগুলো বাইর করে ফেলছে সে। এসইও একটা পেজ, অ্যাবাউট একটা পেজ, হোম একটা পেজ, হ্যাঁ, স্যাম্পল একটা পেজ। দেখছো পেজে এখানে এই কটা এসইও দেখা যাবে। তার মানে কি, তুমি যখন গুগল করবা ফেসবুক মানে এই ওয়েবসাইটে দিয়ে, তখন এখানে 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 তোমার 6টা পেজ দেখাবে। ঠিক আছে, প্রথম 6টা পেজ দেখাবে, অর্থাৎ একটাতে অ্যাবাউট দেখাবে, একটাতে হোম দেখাবে, একটাতে স্যাম্পল পেজ দেখাবে। ওকে, আমার মেইন কাজটা কি করছি, এখানে লিংক দিয়ে এন্টার দিছি, এরপর আর কিছু না, এখানে একটা ফাইল ডাউনলোড করে নিবা, শেষ। ডাউনলোড এক্সএমএল দিয়ে সাইট করলে ভাই আইস কতগুলো পেজ শো করবে ভাই গুগল সাইট আইস ম্যাপে? প্রথম 6টাই শো করবে, 6টার বেশি শো করবে না। আচ্ছা, এবার দেখো আমাদের সাইট ম্যাপিং এর কাজ শেষ হওয়ার পর আমি তো এখন ভেরিফাই করতে হবে। ও ভেরিফাই করার জন্য একটা ফাইল দিছে। আমরা সি প্যানেল থেকে যেরকম আপলোড করছিলাম না, একই জিনিস আমরা ডাব্লিউপি ফাইল ম্যানেজার দিয়েও করতে পারি যদি সি প্যানেল না থাকে। আগেটা সি প্যানেল দিয়ে দেখাইলাম, এখন দেখো ডাইরেক্ট এই যে এটাই তো রুট, তাই না? এই যে দেখো গুগলের ফাইলটা আছে এখানে, এখানেই আপ করতে হবে। আপলোড, সিলেক্ট ফাইল, sitemap.xml আপ করে দিলাম। ওকে, যে সাইট ম্যাপ পেয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে খালি ডাউনলোডেড ফাইলটা পাইছি, কাজ শেষ। ওয়েবমাস্টারে গিয়ে তোমার প্রপার্টিতে যাবা, প্রপার্টিতে যাওয়ার পর সাইট ম্যাপ নামে একটা অপশন আছে, অপশনটাতে যাবা। সাইট ম্যাপে ও ফাইলটা খুঁজে পাওয়ার জন্য ও লিংক চাচ্ছে। বলো তো লিংকটা কি হবে? .xml হ্যাঁ, পেজের লিংকটা কি হবে? শুধু শুধু এক্সটেনশনটা হবে, শুধু sitemap.xml লিখে দিব, মানে যে ফাইলটা এইটুকু হবে। হ্যাঁ, মানে এইটুকু। এই ফাইলটা পাওয়ার জন্য কি করতে হবে বলো তো? আমি রিনেম করি, রিনেম করার পর এটা কপি করলাম, কন্ট্রোল করছি, মানে আমার codebenby.com/seo/sitemap.xml, ব্যাপারটা একটু খেয়াল করো, codebenby.com/seo। এরপরে কি নাম দিলে পাবো ফাইলটা? sitemap.xml, তাই না? এটা দিয়ে এন্টার দিলে তো ফাইলটা পাবো, রাইট?
গুগলে আমি শুধু এইটুকুই জানাবো আমার ফাইলটার নাম কি, ও কিন্তু এসইও পর্যন্ত লিখে দিছে, আমি শুধু sitemap.xml লিখবো, ঠিক আছে? এবার সাবমিট করব, ও এখন খুঁজে দেখবে ফাইলটা আছে কিনা, ফাইলটা পাইলেই সাকসেসফুল, অল ডান, এই যে পেয়ে গেছে সে ফাইলটা। ওকে, কাজ শেষ, এসইও সবাই ক্লিয়ার? তবে সাইট ম্যাপ এর যে প্রো ভার্সন আর ফ্রি ভার্সন এই দুইটার ভিতরে কি পার্থক্যটা অনেক বেশি আছে? লাস্টের ফিনিশিংটা আরেকবার বলবেন ভাইয়া? আচ্ছা, বেশি প্রো আর ফ্রি এর কাহিনী শেষ, তোমরা সবাই ফ্রিটাই ইউজ করবা। কোন লোকাল ক্লায়েন্টের কাজ যদি থাকে তখন প্রো ইউজ করার দরকার হবে, এর আগে দরকার হবে না। ওকে, দেখো আমি কি করছি, ফার্স্টে হচ্ছে sitemap.xml এ গেছি, গিয়ে আমি আমার ওয়েবসাইটের নামটা লিখছি, লিখে এন্টার দিছি, নেক্সট দেওয়ার পর সে আমাকে একটা ফাইল দিছে, ডাউনলোড দ্য sitemap.xml ফাইল, ডাউনলোড করে ফেলছি। ওকে, ডাউনলোড করার পর এটা আপলোড করছি আমার রুটের মধ্যে। এবার গুগল ওয়েবমাস্টার টুলে আমি সাইট ম্যাপে ক্লিক করছি, অ্যাড সাইট ম্যাপ দিছি, এখানে দেখো লাল করে লিখে দিছি sitemap.xml, ব্যাস। এবার ভেরিফাইতে ক্লিক করবা, ও ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ভাইয়া সেক্ষেত্রে তো মানে সিও বা ইএসটিরও তো ইউজ করা যায়, ওদেরও তো একটা আছে এরকম, বুঝিনি মানে যে প্লাগইন হয়ে গেছে আবার। আচ্ছা, ও আসুক পরে শুনবো কথা। সাইট ম্যাপের কাজ শেষ এখানে, ভাই শুনি তোমার কথা, আবার বলো। সাইট ম্যাপে যদি আমি নির্দিষ্ট পেজ রাখতে চাই, অন্য পেজগুলো বাদ দিতে চাই, মানে 6টা তো অটোমেটিক আসছে, তখন কোডিং জানতে হবে এবং সাইট ম্যাপে পেইড ডিটেইলস নিতে হবে, পেইড অ্যাক্সেস নিতে হবে আর কি। ওকে, ও এটা বেসিক্যালি ওর মতো করে অটোমেটিক্যালি হোম, অ্যাবাউট, তারপরে তোমার যে প্রথম 6টা পেজ আছে সেই 6টা পেজ নিয়ে নিবে। বাট তুমি এটাকে এডিট যখন করতে যাবে তখন এটা পেইড ভার্সন নিতে হবে, বাট এইটা তো দরকার নেই আমার। তোমার সার্ভিস পেজ থাকতে পারে, অ্যাবাউট পেজ থাকতে পারে, টিম পেজ থাকতে পারে, এগুলো তো অটোমেটিক্যালি আসতেছেই। আচ্ছা, সাইট ম্যাপ আর হচ্ছে আমি কিভাবে আপলোড করলাম সবাই ক্লিয়ার? আমি কি করতেছি সবাই একটু খেয়াল করো। এক নাম্বার, আমি ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটে যাওয়ার পর আমি সবার প্রথমে সার্চে লিংক করাইছি, লিংক করানোর জন্য আমি একা ওনার কিনা আমি আমার ফেসবুকে লিংক গুলা দিছি, মাল্টিপল ওনার নাই, এরকম করে নেক্সট নেক্সট দিয়ে আগাইছি, শেষ। এবার ওয়েবমাস্টার গুগল একটু ওয়েট, শেষ করে আমরা যদি প্রথমে আমি শেষ করি তারপর বলো। এবার দেখো ওয়েবমাস্টার টুলে আমি কি করছি, ওয়েবমাস্টার টুলে যাওয়ার পর আমি একটা ফাইল পাইছি, সেই ফাইলটা ডাউনলোড করে রুটে আপ করে ভেরিফাই দিছি, ভেরিফাই ডান। সেম কাজটা sitemap.xml এ করছি, এই লিংকে গেছি, আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে এন্টার দেওয়ার পর ও একটা ফাইল দিছে, ডাউনলোড করে রুটে আপ করছি। এবার গুগল ওয়েবমাস্টার টুলে গিয়ে আমি /sitemap দিয়ে এন্টার দিছি, ভেরিফাই হয়ে গেছে। আর এখানে টুলসে গিয়ে লিংক কাউন্টার আর এসইও ডাটাতে টিক দিয়ে দিছি, শেষ। এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে বলো? সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? সবাই একটু কমেন্ট করো যারা আছো, 50-60 জন, বলো। ভাই একটা কোশ্চেন ছিল। বলো। ভাই আমি যদি কোনো পেজ মানে এসইও করার পরে কোনো পেজ ক্রিয়েট করি, মনে করেন যে আমার ফার্স্টে সাইট ম্যাপে 4টা পেজ আছে, আমি যদি পরে আর 2টা পেজ ক্রিয়েট করি, ওটা সাইট ম্যাপে চলে যাবে? না না না, ওটা ও পর গুগল প্রত্যেক 15 দিন পর পর এসে নতুন কন্টেন্ট গুলো ম্যাপিং করে নেবে, কোনো টেনশন নেই। ওকে, আচ্ছা ভাই। আচ্ছা, এসইও নিজেরা একবার হাতে না করলে ঝামেলায় পড়বা, ঠিক আছে? মাথার উপর দিয়ে অনেকে যাওয়ার কথা, কিন্তু একবার একটু হাতে প্র্যাকটিস করবা। আমি পুরো গুগল ডকটা ঠিক যেই সিরিয়ালে নিয়ে গেছি এই সিরিয়ালে শেষ করবা, তাইলে হবে। 2-3টা সাইডের এসইও গুলো ঠিক হয়ে যাবে। ওকে হ্যাঁ, একটা জিনিস জানা ছিল ভাইয়া। বলো। হ্যাঁ, ওই যে কোন প্লাগইন হচ্ছে যে ডিএক্টিভ কিভাবে করে, ওই যে মানে প্রিমিয়াম প্লাগইন লাইসেন্স ডিসেবল কিভাবে করে, এটা দেখাতে চাইছিলাম ভাইয়া। আমি সবগুলো কন্টেন্ট সিকোয়েন্স অনুযায়ী আগাবো, এই কন্টেন্টটা ফাইবার ক্র্যাশের পরে আরো 2 মাস পরে পাবা তোমরা, ঠিক আছে? আমাকে সিকোয়েন্স অনুযায়ী শেষ করতে দাও, সবগুলো কন্টেন্টই পাবা তোমরা। ওকে ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখো আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ফার্স্ট অফ অল, ক্লায়েন্ট তোমাকে কিওয়ার্ড দিয়ে দিবে, এক নাম্বার কথা। যদি না দেয় সেক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, এখন মেইনলি আমি এতক্ষণ গুগলকে জানাইছি, কিন্তু আমি তো কোনো কিওয়ার্ড সেট করিনি, তাই না? আমি খালি গুগলে জানাইছি আমার একটা সাইট আছে, আসো তুমি নিয়ে যাও, সাইট ম্যাপিং করে দিছি, আমার সাইট ম্যাপিং অনুযায়ী পেজ নিয়ে যাবে। কিন্তু আমি কোন কিওয়ার্ড দিয়ে আমার সার্চে সাইটটা পাওয়াইতে চাই, এই জিনিসটা হচ্ছে আমার পার্ট 2। আর পার্ট 3 তে আমি কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট করব। ওকে, এবার দেখো আমাদের সবার প্রথমে পেজ এসইওটা করার জন্য ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে সেটিংসে গিয়ে স্ট্যাটিক পেজে হোম পেজটাকে এডিট করবা। পেজে গিয়ে
অল পেজেসে গেলাম, পেজেসে গিয়ে অল পেজেসে যাওয়ার পর আমাদের হোম পেজটাকে এডিট করব। এখন হোম পেজটাকে এডিট করার জন্য এই যে হোম পেজে গিয়ে এডিটে ক্লিক করলাম। ওকে, জাস্ট এডিট উইথ এলিমেন্ট না, এডিট দিবা। এডিট দেওয়ার পর একটু নিচে নামবা, একটু নিচে নামলে দেখবা তোমার ইয়োস্ট এসইও নামে একটা অপশন চলে আসছে। ওকে, এই ইয়োস্ট এসইও অপশনটা আমার এই একটা পেজের জন্য, আবার বলতেছি প্রত্যেক পেজের জন্য আলাদা করে করতে হবে। ফিচার ইমেজ সে পেয়ে গেছে, খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। আর এখানে যে রেজাল্টটা দেখাচ্ছে এটা হচ্ছে গুগলে কোডম্যান বিডি দিয়ে বা কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে কিভাবে তোমার ওয়েবসাইটে দেখা যাবে সেটা দেখাচ্ছে। ওকে, এখন আমি ফোকাস কিওয়ার্ড দিলাম কোডম্যান বিডি হোটেল, এটা আমার মেইন কিওয়ার্ড। ওকে, সবাই ক্লিয়ার তো? এইবার এই কিওয়ার্ডটা অনেক কিছু করতে হবে। এখানে এডিট স্ন্যাপ নামে একটা অপশন আছে, এটা কিওয়ার্ড। এক নাম্বার কথা হচ্ছে এটা কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ড বলতে কি বুঝি, কিওয়ার্ড এখানে এগুলোর কাজ শেষ, আমি এগুলো সব কেটে দিচ্ছি। কিওয়ার্ড মানে হচ্ছে তুমি এই যে কোডম্যান বিডি হোটেল দিয়ে সার্চ করলা, এই সার্চের পরে যে রেজাল্টটা আসবে গুগলে এটা হচ্ছে কিওয়ার্ড। অর্থাৎ দেখো এই যে কোডম্যান বিডি হোটেল দিয়ে এন্টার দেওয়ার পর এই যে সার্চের রেজাল্ট গুলোতে কোন কোন পেজ গুলো আসবে এইটাই হচ্ছে তোমার কিওয়ার্ড। এটাকে কিওয়ার্ড যেটা গুগলে দিয়ে কোনো কিছু দিয়ে সার্চ করা হচ্ছে, এটাকে কিওয়ার্ড বলতেছি আমরা। ওকে, আচ্ছা এবার দেখো সবার প্রথমে এডিট কন্টেন্টে কিওয়ার্ড বসাতে হবে না ভাই? কন্টেন্টে কিওয়ার্ড হ্যাঁ আমাকে বসাতে হবে না? মাত্র শুরু করলাম তো আমি, লেট মি ফিনিশ। আমি জাস্ট কিওয়ার্ডটা বসাইছি, কন্টেন্ট পুরো এডিট করা দেখাবো আমি। আচ্ছা এবার দেখো কোডম্যান বিডি হোটেল, কোডম্যান বিডি হোটেলের পর এখানে যে লেখাটা দেখা যাচ্ছে হোম মাই ব্লগ, এই লেখাটা কি তুমি এরকম দেখতে চাও? দেখতে চাইলে যেভাবে আছে এভাবে রাখবা, না দেখতে চাইলে এটা ফেলে দিবা। ফেলে দিয়ে তুমি টাইটেলে কি দেখতে চাও? কোডম্যান বিডি হোটেল, বেস্ট হোটেলস ইন দ্য সিটি। এবার দেখো নীল রঙের যে লেখাটা এটা হচ্ছে সার্চে এই যে টাইটেলটা, এই টাইটেলটা তুমি কি দেখতে চাও এটা তুমি ফিক্স করে দিচ্ছ। সবাই ক্লিয়ার? অর্থাৎ সার্চে কি দেখাবে সেটা আমি বলে দিলাম। ওকে, এটাকে বলা হয় এসইও টাইটেল। এটাকে গ্রিন করতে হবে। ওকে, ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে সাইটের নামটা লিখে দিই। এখানে কিওয়ার্ড কি দুইটা আছে? এখানে কিওয়ার্ড হচ্ছে একটাই, কোডম্যান বিডি হোটেল দিছি আমি, একটা সিঙ্গেল হোটেল। ওকে, ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, তাহলে দেখো ওয়েবসাইটের নামটা সহ সে পাবে। এটা গ্রিন আছে এখন, ঠিক আছে, ফাইনাল। এরপর অ্যাশ কালারের যে লেখাগুলা এগুলোকে বলা হয় মেটা ডেসক্রিপশন। অর্থাৎ এই যে অ্যাশ কালারের লেখাগুলা, এই লেখাগুলোতে কি থাকবে, এখানে এবার আমি মাল্টিপল কিওয়ার্ড পুশ করতে থাকবো। ঠিক আছে, মানে আমার যদি আরো অনেকগুলো কিওয়ার্ড থাকে, কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এটা আসবে সেটা পাওয়া যাবে। খেয়াল করো, আমি এখানে কোডম্যান বিডি দিয়ে সার্চ, কোডম্যান বিডি হোটেল দিয়ে সার্চ করছি, দেখো ডেসক্রিপশনের মধ্যে কোডম্যান বিডি ওয়ার্ডটা পাইছে, ডার্ক করে দিচ্ছে সে, এই জন্য পাইছে। এটা মেটা ডেসক্রিপশনের মধ্যে কোডম্যান বিডি ওয়ার্ডটা পাইছে, তারপরে হোটেল ওয়ার্ডটা পাইছে, কোডম্যান বিডি ওয়ার্ডটা পাইছে। এটার কারণে কি হইছে, আমাদের মেটা ডেসক্রিপশন থেকে তুমি যা যা কিওয়ার্ড দিয়ে পেতে চাও সেই কিওয়ার্ডগুলো পেস্ট করবা। সবাই ক্লিয়ার? এটা মেটা টাইটেল ক্লিয়ার আর মেটা ডেসক্রিপশন ক্লিয়ার। ডেসক্রিপশন আমি কি লিখবো, আমার মেইন কিওয়ার্ড কোনটা? মেইন কিওয়ার্ড হচ্ছে কোডম্যান বিডি হোটেল, এটা সবার আগে থাকবে মেটা ডেসক্রিপশনে, পেস্ট। এবার তুমি কমা দিয়ে দিয়ে লিখো বেস্ট হোটেল। এখন তুমি এরকম কি কি কিওয়ার্ড লিখতে পারো, আমি তো ইচ্ছা মতো লিখলে হবে না, তাই না? আমরা একটু রিসার্চ করে আসবো এই হোটেল টাইপের জন্য আসলে কি কি কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করা হয়। সো এটার জন্য বেসিক্যালি আমরা কিওয়ার্ড টুলস ইউজ করব। একটা টার্গেটেড কিওয়ার্ড, ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে একটা টার্গেট, তুমি আরো কয়েকটা টার্গেটেড কিওয়ার্ড পুশ করবা। আচ্ছা একটা সাইট আছে, সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। ভাইয়া যত কিওয়ার্ড তত কি বেটার নাকি খুব কম? কিন্তু কম কিওয়ার্ড দিয়ে অবশ্যই বেটার। তুমি যদি 10টা কিওয়ার্ড দিয়ে 10টা ক্লায়েন্ট আনো, 100টা কিওয়ার্ড দিয়ে 100টা ক্লায়েন্ট আনতে পারবা। সো যত ভ্যারাইটি ইউজ করতে পারবা, যত বেশি ইউজ করতে পারবা, তত ট্রাফিক ঢুকবে তোমার সাইটে। ধরো অনলাইন আর্নিং কেউ দিয়ে সার্চ করলো, কেউ লিখলো অনলাইন এডুকেশন, কেউ লিখলো অনলাইন এডুকেশন ইন বাংলা, কেউ লিখলো বেস্ট অনলাইন ইনস্ট্রাকশন। তাহলে কি যত বেশি কিওয়ার্ড দিবা তত বেশি তুমি ভ্যারাইটি, কিন্তু জানো না আসলে কে কি দিয়ে সার্চ করবে, তাই না? আচ্ছা কিওয়ার্ড প্ল্যানারে, এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা গুগল অ্যাডসেন্সে বিভিন্ন অ্যাড দেওয়ার জন্য কিওয়ার্ড গুলা কোনটা এখন ভালো সেটা আসলে ক্লিক করে। ওকে, ডিসকভার নিউ কিওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। তাহলে কি করছি একটু শীটের মধ্যে দেখি। শীটে হচ্ছে দেখো আমি এরপর হচ্ছে কি যে টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে গেছি, ডিসকভার নিউ কিওয়ার্ড দিছি। হ্যাঁ, জাস্ট এটা পড়লে বুঝতে পারবা। এখন তোমার যে মেইন কিওয়ার্ড সিএমবিডি হোটেল, এটা দেওয়ার পর
ও তোমাকে বলে দিবে আরো কি কি কিওয়ার্ড তোমার জন্য বেটার। বা হোটেল দিয়ে সার্চ করতেছি, দেখি হোটেল রিলেটেড কিওয়ার্ড কি কি আছে। দেখো এই যে হোটেল, এখন কিওয়ার্ড কি আমি সব নিয়ে নিব? বেসিক পয়েন্টটা দেখো, কিওয়ার্ডের কম্পিটিশন আর কিওয়ার্ডে সার্চ কত হাজার হয়, অর্থাৎ কত মানুষ সার্চ করে আর কতগুলো ওয়েবসাইট আছে। ওয়েবসাইট যদি 10,000 থাকে হোটেল ওয়ার্ডটার উপর, আর বুকিং ওয়ার্ডটার উপর মনে করো হোটেল আছে 500, মানে ওয়েবসাইট আছে 500, তাহলে কি বুকিং ওয়ার্ডটা দিয়ে আমার সার্চে উপরে আসাটা ইজি না? কম্পিটিশন কম, সোজা হিসাব। কম্পিটিশন লো অথবা মিডিয়াম যদি হয় তাইলে বেটার। হাই কম্পিটিশনে কোনো কিওয়ার্ড আমি নিব না, ঠিক আছে? আর আরেকটা মাথায় রাখতে হবে, মান্থলি সার্চ, মানে মান্থলি সার্চটা যেন যত বেশি থাকবে তত বেটার। যেমন হোটেল ওয়ার্ডটা কম্পিটিশন কম কিন্তু সার্চ অনেক, 1 মিলিয়ন সার্চ হচ্ছে, তার মানে কি এটা অনেক ভালো একটা কিওয়ার্ড হোটেল। এর আশেপাশে আরো কি কি ওয়ার্ড আছে? বুকিং, তাহলে আমি সিএমবিডি বুকিং লিখবো। বা খালি বুকিং লেখো, সিএমবিডি ওয়ার্ডটা দরকার নেই, বুকিং কমা দিয়ে দিয়ে একটা স্পেস দিয়ে দিয়ে একটা কিওয়ার্ড কি তুমি সরাবা। আচ্ছা, এরপর কি তোমার সব নিতে হবে এরকম না, হোটেলস নিয়ার মি এটাও আসতে পারে। আরেকটা কিওয়ার্ডের টুল দেখাচ্ছি, keywordtools.io। ভাইয়া এই href এর কোনো জিপিএল ভার্সন নাই? বুঝিনি। href নামে একটা এরকম কিওয়ার্ড রিসার্চ এর একটা প্লাগইন আছে, ওটা কি ভাই মানে জিপিএল ভার্সন হয়? না, ওটা ফ্রি ভার্সন। ও আচ্ছা। আচ্ছা, এই ভাইয়া কিওয়ার্ড কিওয়ার্ড ইনপুট করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে যে একটা কিওয়ার্ড 3 বার বা 5 বার বা এর বেশি লেখা যাবে না এরকম? বেসিক্যালি ওটা আমরা যখন মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো তখন দেখবো। আর এখানে আসলে এরকম কোনো ঝামেলা নেই, এখানে তুমি যত কিওয়ার্ড পুশ করবে তত ভালো। হোটেল দিয়ে আমি এন্টার দিব খালি, হোটেল বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ টার্গেট বাংলাদেশ, আর যদি ইউএস টার্গেট হয় তাহলে টার্গেট লোকেশন ইউএস দিয়ে এন্টার দিবা। এন্টার দেওয়ার পর এখানে প্রায় 250 কিওয়ার্ড পাবা তুমি। এই যে বাংলায় সার্চ করে অনেকে হোটেল, তোমার যদি টার্গেট থাকে ইউএসএ, তুমি ইউনাইটেড স্টেটস লিখবা, ঠিক আছে? এরপরে সার্চ করো। তো দেখো সার্চে চলে আসছে এ হোটেল নিয়ার মি, হোটেল টুনাইট, ক্যালিফোর্নিয়া। তোমার যে যে হোটেলগুলো ভালো লাগে, হোটেল ক্যালিফোর্নিয়া নিশ্চয়ই আমি নিব না, হোটেল নিয়ার মিটা ভালো, এটা দিয়ে দিছে অলরেডি। হোটেল রুমস দিয়ে অনেকে সার্চ করে, এটাও নিব। তারপর হচ্ছে হোটেল এন্ড ফ্লাইট, এ হোটেল নিয়ার মি, এ হোটেল লাইভ, এ হোটেল রুম, এ হোটেল সুইট। মোটামুটি এই কটা কিওয়ার্ড ভালো লাগছে আমার কাছে, ঠিক আছে? এবার এখানে দেখো ক্লিক করে কপি টু ক্লিপবোর্ড নামে একটা অপশন আছে, কিওয়ার্ডগুলো কপি করে ফেললাম। এবার এই কিওয়ার্ডগুলো এখানে পুশ করে দাও। ওকে, কমা দিতে হবে সবগুলোতে। কম মানে দেখি সবগুলো কি আপনার একটা ওয়ার্ড একটা কিওয়ার্ড হয়ে যাবে, কমা না দিলে সবগুলো একটা কিওয়ার্ড হিসেবে আসবে। হোটেলস নিয়ার মি 2 বার হয়ে গেছে, সমস্যা নেই, দুবার দেই। ভাইয়া অন্য কোনো বড় হোটেলের নাম দিয়ে দিলে এভাবে কি সম্ভব যে ওই বড় হোটেল দিয়ে সার্চ দিলে আমার এই হোটেলটা দেখা যাবে? এটা অথেন্টিক না, এটা কমপ্লেইন করতে পারে। ভাই একটা কিওয়ার্ডের আপনার অনেক মানে আগে আছে, আমরা ওই কিওয়ার্ডকে কিভাবে মানে পিছে ফেলে যেটা র‍্যাঙ্ক করব ভাই? এটা যে ব্যাকলিংক করতে হবে, তোমার অফ পেজ এসইও করতে হবে, তখন ওটা আমাদের কাজ না। আমরা বেসিক্যালি অন পেজ এসইও করতেছি, আর অফ পেজ এসইও কাজ যারা করে তারা শুধু এসইও উপরই কাজ করে। হ্যাঁ, মানে তুমি এসইও উপর একটা কোর্স করতে পারো অফ পেজ এসইও গুলো দেখার জন্য। ওকে, আচ্ছা মোটামুটি সবাই বুঝছো? টাইটেল এখানে দেখো, আসলে ডেসক্রিপশনের মধ্যে আমি অনেক কিওয়ার্ড দিলে কি হবে, যদি কেউ সার্চ করে হোটেল নিয়ার মি, তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে হোটেল নিয়ার মি ওয়ার্ডটা দিয়ে খুঁজে পাবে। ওকে, সো মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। মাস্টার কিওয়ার্ড কোনটা? সিএমবিডি হোটেল, কোপেনবিডি হোটেল। এই মাস্টার কিওয়ার্ডটা তোমার টাইটেলের প্রথমে থাকবে, এই মাস্টার কিওয়ার্ডটা ডেসক্রিপশনের প্রথমে থাকবে। সবাই ক্লিয়ার? মাস্টার কিওয়ার্ড কি একটাই হবে, একাধিক হতে পারে না? মাস্টার কিওয়ার্ড, হ্যাঁ রাইট। আচ্ছা, এখন আমাদের এসইও স্ট্যাটাসটা ইয়েলো হইলেই মোটামুটি ওকে। তারপরও আসো দেখি কিভাবে আরেকটু বেটার করা যায়। এখানে এসইও অ্যানালিটিক্সে তুমি ক্লিক করলে
ও তোমাকে কিছু প্রবলেম বলে দিবে। আসো আমরা প্রবলেমগুলো সলভ করি। এখানে দেখো গুড রেজাল্ট কিছু দেওয়া আছে, যেটা হচ্ছে কি ফ্রেজের লেন্থ ভালো আছে, কি ফ্রেজের মেটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের লেন্থও ভালো, তুমি কি কিওয়ার্ড গুলো ইউজ করছো, কিওয়ার্ডের টাইটেলে ইউজ করছো, এসইও টাইটেলটাও ঠিক আছে। যেগুলো ঠিক নাই আসো এগুলো ঠিক করি। সবার প্রথমে ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, অর্থাৎ আমাদের যে ইমেজটা আছে ইমেজের অল্টার অ্যাট্রিবিউটেও একই কিওয়ার্ডটা পেস্ট করতে হবে। ওকে, এই অল্টার অ্যাট্রিবিউটটা হচ্ছে গুগলে খুঁজে পাওয়ার জন্য সেট। একটু পরে দেখবা রিফ্রেশ করলে এটা চলে গেছে। আচ্ছা, কি ফ্রেজ ইন স্ল্যাগ। স্ল্যাগ মানে কি? স্ল্যাগ মানে হচ্ছে তোমার যে লিংকটা, মানে এই ওয়েবসাইটটা আসলে কি দিয়ে সার্চ করলে খুঁজে পাবে। হ্যাঁ, লিংকটা তো স্ল্যাশ হোম হয়, তাই না? স্ল্যাশ হোম হয় না? তুমি চাইলে লিংকটা চেঞ্জ করে দিলা। আমি দেখো লিংকটাতে কিওয়ার্ড ঢুকাই দিলাম স্ল্যাশ কোরবানবেরি হোম, সরি কোরবানবেরি হোটেল। ওকে, সবাই কি বুঝছো এটা? এটা আরেকবার বলেন ভাইয়া। স্ল্যাগ মানে হচ্ছে লিংক। সিম্পলি এই যে এই লিংকটাকে স্ল্যাগ বলা হয়। হ্যাঁ, আমাদের হোম পেজের লিংক কি থাকে? খালি স্ল্যাশ হোম লেখা থাকে না? অ্যাবাউট পেজের লিংক কি থাকে? স্ল্যাশ অ্যাবাউট না? জি ভাই। ও চাচ্ছে ওখানে কিওয়ার্ড পুশ করো। আমি এই জন্য হোম বাদ দিয়ে এখানে কোরবানবেরি হোটেল লিখলাম, মানে আমার কিওয়ার্ডটা। অর্থাৎ আমার ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে স্ল্যাগ এর মধ্যে এই লিংকটা দেখাবে। ওকে, আচ্ছা এবার আউটবাউন্ড লিংক মাথায় রাখলাম। আউটবাউন্ড লিংকটা ঠিক হয় নাই, ইন্টারনাল লিংকিং করা নাই, আর কি ফ্রেজ ইন্ট্রোডাকশনে প্রথমেই কি মানে দেওয়া নাই। কি ফ্রেজের ডেনসিটিটা অনেক কম, মানে আমি পুশ করছি কম বার, মিনিমাম 4 বার মেইন কিওয়ার্ডটা পুশ করবা, আর সেকেন্ডারি কিওয়ার্ড গুলো 2 বার করে পুশ করার ট্রাই করবা। তোমার ভিতরে কন্টেন্ট এলিমেন্টর দিয়ে করা। এখন আমি এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি। একটু বোঝার চেষ্টা করি কি কি প্রবলেম ছিল, একটা একটা ফিক্স করি। তো প্রথম রিকমেন্ডেশন দিছিল কোনো আউটবাউন্ড লিংক নাই। আউটবাউন্ড লিংক মানে তোমার ওয়েবসাইটের সাথে অন্য কোনো ওয়েবসাইটের লিংক। আচ্ছা, আউটবাউন্ড লিংক করার জন্য এখানে আমরা কিছু টেক্সটের মধ্যে ঢুকাই দিতে পারি কিছু লেখা, অর্থাৎ লরেম ইপসাম বা কিছু একটা আছে। ধরো এখানে একদম বেস্ট হোটেলস। আচ্ছা, এই বেস্ট হোটেলস ওয়ার্ডটাকে লিংক করাইতে হবে এরকম হোটেল রিলেটেড আরেকটা সাইটের সাথে। হ্যাঁ, মনে করো এই যে হোটেলস এর এই লিংকটা নিয়ে কপি করলাম। হ্যাঁ, অন্য কোনো সাইটে পাঠাইতে হবে বেসিক্যালি, এটা হচ্ছে ওদের নিয়ম। এই যে ইউআরএল দিলাম, ইউআরএল দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে ইনসার্ট করলাম। হ্যাঁ, একটা আউটবাউন্ড লিংক হয়ে গেল। তাহলে তো ক্লায়েন্টের লস ভাই, ও সাইডে আসলে আবার দেখা যাচ্ছে অন্য সাইডে চলে যাচ্ছে, তাহলে তো অন্য এটা সাইডে কেমন নিব, হবে? আবার আমার সাইডেও নিব। অন্য সাইডে না নিলে এসইওটা পারফেক্ট হয় না। দেখবা একটা সাইডের সাথে অনেক সাইডের উইকিপিডিয়া লিংক করা থাকে। ওকে, আপাতত 2-3টা লিংক করলাম, এটা হচ্ছে আউটবাউন্ড। এবার আসো ইনবাউন্ড লিংক করি, অর্থাৎ আমাদের পেজের অন্য আরেকটা পেজ, মনে করো openbee.com/seo/about আছে না? এটা কি আরেকটা পেজ না আমাদের? অ্যাবাউট দিলে একটা পেজ তো পাচ্ছি, তাই না? অ্যাবাউট পেজ মানে আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের অন্য একটা পেজের লিংক করাটাকে ইনবাউন্ড লিংক বলে। দেখো ওরা আউটবাউন্ডও চাইছে, ইনবাউন্ডও চাইছে। ইনবাউন্ডটা কিভাবে? ইনবাউন্ড হচ্ছে মনে করো এখানে সি অ্যাবাউট আস, এখানে লিখে দিলাম সি অ্যাবাউট আস এর মধ্যে আমি লিংক করব অ্যাবাউট পেজটাকে আমাদের ওয়েবসাইটের। ওকে, এরপরে মনে করো কন্টাক্ট আস, আমাদের ওয়েবসাইটের না ভাই, অন্য কোনো ওয়েবসাইট। ইনবাউন্ড মানে আমার ওয়েবসাইটে অন্য পেজ। এখন আমি হোম পেজে আছি, এখন আমি কন্টাক্ট পেজ বা অ্যাবাউট পেজে লিংক করাবো। দেখো এটা একই সাইটে আছি আমরা, জাস্ট কন্টাক্ট পেজটাকে সরাই দিলাম, নিয়ে গেলাম কন্টাক্ট পেজে যেতে পারে। ইনবাউন্ড লিংকিং মানে একই সাইটে অন্যান্য পেজগুলোর সাথে লিংকিং। ওকে, অল ডান হয়ে গেছে, আপডেট করলাম। এবার আরো কিছু প্রবলেম আছে। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, মানে তোমার যে মেইন কিওয়ার্ডটা এটা ইন্ট্রোডাকশনে নাই। এই যে নিলাম কপি করে। এবার ইন্ট্রোডাকশন মানে একদম পুরো প্রথমে যেই ইয়াটা থাকে হেডিং, এখানে একটা হেডিং দিলাম, কালারটা তোমরা ঠিক করে নিও। হেডিংটা সব সময় এই যে দেখো কোরবানবেরি হোটেল, এরপরে তুমি যা খুশি লেখো, বেস্ট হোটেলস ইন বাংলাদেশ। ওকে, আচ্ছা তো এই H2 ট্যাগ থাকবে সবসময়, মনে রাখবা এসইওর জন্য H2 ট্যাগটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, এইবার
আমি এই কিওয়ার্ডটাকে ডেনসিটি বাড়াবো। ডেনসিটি মানে কি, এখানে একটা রিকমেন্ডেশন আছে তোমার কি ফ্রেজের ডেনসিটি অনেক কম, অর্থাৎ তুমি কি ফ্রেজের ডেনসিটি মানে কি যত বেশি লিখতে পারবা এই করবেন বিডি হোটেল, জাস্ট তুমি ওয়ার্ডের মধ্যে কিছু ওয়ার্ডের মধ্যে করবেন বিডি হোটেল ইজ বেস্ট কিছু একটা লিখলাম। হ্যাঁ, এই যে করবেন বিডি হোটেল ঢুকে গেল একবার কিওয়ার্ডটা। এটা তোমার কন্টেন্ট ফ্রেন্ডলি হতে হবে কিন্তু, হ্যাঁ, মানে ক্লায়েন্টের কন্টেন্টকে এমন ভাবে এডিট করবে যাতে কন্টেন্টের চেহারাও নষ্ট না হয় আবার কিওয়ার্ডও ঢুকে। ভাইয়া কিওয়ার্ড রিসার্চ করে দাও, ওটাও কি আমাদের কাজ হবে? মানে এটা আসলে তুমি ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করতেছো, তুমি এই পয়েন্টগুলোর কোনোটাই ধরো তোমার এসইও কাজ না, শুধু গুগল ওয়েবমাস্টারে দিয়ে দেওয়া ছাড়া, কারণ এগুলো এসইও এক্সপার্টরা করবে। আমি কন্টেন্টে তো হাত দেওয়া আমার কথা ছিল না, তাই না? আর তুমি তো কন্টেন্ট ডিজাইন করো, ওভাবে লিখবা কন্টেন্টগুলো। একটা যখন সাইট ডিজাইন করব, ডিজাইনের সময় ক্লায়েন্ট তো আমাদের সব দিয়েই দিবে, আমরা তো আর সেটা কপি পেস্ট করে দিয়ে বসাবো, কিন্তু সেখানে আবার আমাদের কিন্তু ডেসক্রিপশনের মধ্যে তুমি একটা লেখা আছে কোডবিন বিডি হচ্ছে একটা এডুকেশন, কোডবিন বিডি এডুকেশনের মধ্যে তুমি একটা কিওয়ার্ড আছে মনে করো কোডবিন বিডি অনলাইন ইনস্টিটিউট, কোডবিন বিডি এডুকেশনের জায়গায় কোডবিন বিডি অনলাইন ইনস্টিটিউট দিয়ে দিলা, মানে এমন ভাবে পুশ করবা যেটা আসলে ক্লায়েন্টের কন্টেন্টকে ইফেক্টেড করবে না। ওকে, সবাই বুঝছো? মোটামুটি আমি অনেকগুলো কাজ করে ফেলছি, কিওয়ার্ডের ডেনসিটি বাড়াইছি, ইনবাউন্ড লিংক করছি, আউটবাউন্ড লিংক করছি, আর সাব হেডিং এ কি ফ্রেজ নাই, হেডিং আর সাব হেডিং, এটা হচ্ছে আমাদের হেডিং আর এটা হচ্ছে সাব হেডিং, আর ইন্ট্রোডাকশন হচ্ছে একদম প্রথমটা। হেডিং এ বসাইছি কোডবিন বিডি হোটেল একবার, সাব হেডিং এ তো অনেকবার বসাইছি, তাই না? ওকে, মোটামুটি চলবে, মানে এগুলো হচ্ছে হেডিং আর কি, আর এগুলোকে সাব হেডিং বলতেছে। আচ্ছা, টেক্সটের লেন্থটা কম হয়ে গেছে, মাত্র 157টা ওয়ার্ড হয়েছে, 300 ওয়ার্ড লাগবে। এখন ক্লায়েন্ট যদি কন্টেন্ট না দেয়, আমি তো ইচ্ছা মতো 300 ওয়ার্ড করতে পারবো না, তাই না? সো এটা লাল থাকবে, এটা কিছু করার নেই। ওকে, আপডেট এন্ড এখানেও আপডেট। এই যে একটা পেজ এসইও করলাম, মিনিমাম এরকম একটা পেজ এসইও করতে $30 থেকে $50 নিবা, অনেক সময় তুমি $100 নিতে পারো যখন তোমার কাজের পরিমাণ বেশি হয়ে যাবে। সো তাহলে এভাবে প্রত্যেকটা পেজ এসইও ফ্রেন্ডলি করতে হবে। আমি শুধু একটা পেজ করছি, তাই না? আচ্ছা, আপডেট করলে এগুলো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো একটা পেজ করা হয়েছে, এবার সেকেন্ড পেজটা ক্লায়েন্টকে এভাবে প্রত্যেকটা পেজ এসইও করে দিতে হবে। আর এগুলো আমাদের কাজ না, এগুলা $100-150 যদি হয় তখন আমি নিব, শুধু এসইওর কাজ হইলে। আর মেইনলি আমাদের এসইওর মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে শুধুমাত্র গুগল ওয়েবমাস্টারকে জানাইলাম, সাইট ম্যাপিংটা করে দিলাম। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আমাদের এসইওর কাজ শেষ। আর কোনো কোশ্চেন আছে? ভাই ক্লায়েন্ট কি কিভাবে প্রুফ দিব? আচ্ছা, রিজিউম, হ্যাঁ করছি। মোটামুটি 300 ওয়ার্ডের মতো ব্লগ হবে, এটা মাথায় রাখবা। শেষ, কপি করলাম। তো ব্লগ পোস্টের কন্টেন্টের জন্য দেখো এই যে ব্লগের টাইটেল দিলাম, এবার ব্লগের একটা ডেসক্রিপশন দিচ্ছি। ওকে, পেস্ট, শেষ। এরপরে এই ব্লগটার একটা ফিচার ইমেজ কপি করাই থাকলে সমস্যা হবে না? আরে আমি দেখাইলাম, এই ব্লগটা তো তোমরা লিখবা, তাই না? এটা আমাদের ব্লগ, এজন্য আমরা কপি করলাম। ওকে, আচ্ছা যাই আছে, মনে করো লেখা আছে কিছু। ওকে, ডকুমেন্টে গিয়ে ভাই একসাথে কতটুকু হলে মানে গুগল বুঝতে পারে যেটা কপি করা, মানে কত ওয়ার্ড হলে? শুধু 2 ওয়ার্ড দিয়ে, 2টা লাইন দিয়ে বুঝতে পারে কপি করা। আমি দেখাইতেছি। সেভ ইমেজেস, ইমেজটা সেভ করলাম, ইমেজটা আপলোড করতেছি। ওকে, ইমেজ আপলোড করলাম। ইমেজ আপলোড করার ভালো করে খেয়াল করো, আমাদের যে মেইন কিওয়ার্ড কোনটা? মেইন কিওয়ার্ড হচ্ছে আমাদের মাথায় রাখবে ওয়ার্ডপ্রেস টেস্ট আনসার, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস টেস্ট আনসার ফাইবার। ওকে, এতটুকু হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটাই যদি কিওয়ার্ড হয়, একটু নিচের দিকে নামলে তুমি দেখবা ফোকাস কি ফ্রেজে সেটাই পেস্ট করবা, তাই না? এডিট স্ন্যাপে গিয়ে তুমি সবগুলো লেখা ফেলে দিয়ে তুমি এটাই পেস্ট করবা, এরপর তুমি তোমার ওয়েবসাইটের নামটা লিখে দিবা, তাই না? এই ইমেজটা কোথায় অ্যাড করলেন? ইমেজটা একটু দাও, একটু ইমেজ আসতেছি। মেটা ডেসক্রিপশনে পেস্ট করলা রিলেটেড কিছু কিওয়ার্ড, ওয়ার্ডপ্রেস আনসার, ফাইবার টেস্ট আনসার, এটা গ্রিন হওয়া পর্যন্ত লিখবা।
get 9.1 at Fiverr test WordPress answer আমি কয়টা কিওয়ার্ড জাস্ট আমার মন মতো লিখলাম ওকে তো এটা তোমরা কিওয়ার্ড রিসার্চ করে বসাতে পারো বা তোমার যদি মনে হয় এই কিওয়ার্ড গুলো দিয়ে আসলে ভালো তাহলে তুমি সেটা নিতে পারো ওকে তাহলে দেখো এই যে আমাদের কিওয়ার্ডটা টাইটেলে গেছে কিওয়ার্ডটা ডেসক্রিপশনে ফার্স্টে গেছে কিওয়ার্ডটা চলে গেছে আমাদের কিওয়ার্ড অপশনে এই কিওয়ার্ডটাই ফিচার ইমেজ সেট করার সময় ফিচার ইমেজে ক্লিক করে অল্টার ট্যাগের মধ্যে লিখবা এই কিওয়ার্ডটাই তোমার টাইটেলের মধ্যে লিখবা ইমেজের সেট ফিচার ইমেজ সবগুলো কাজ শেষ এবার পাবলিশ করো সবাই ক্লিয়ার কি কি করছি এতটুকু স্ল্যাগ দিলেন না যে ভাইয়া হ্যাঁ স্ল্যাগটা চেঞ্জ করিনি না স্ল্যাগ অটোই পাবে ব্লগে তো স্ল্যাগ অটো পায় তাই না ভাইয়া স্ল্যাগটা দেখালেন স্ল্যাগটা চেঞ্জ করা লাগবে না স্ল্যাগের মধ্যে অলরেডি কিওয়ার্ড আছেই মানে আগের বার হোম লিখছিলাম দেখে হোম পেজের জন্য স্ল্যাগ চেঞ্জ করা লাগবে কিন্তু ব্লগে দেখো এই যে ওয়ার্ডপ্রেস টেস্ট আনসার স্ল্যাগ অনুযায়ী আছে ওকে ওয়ার্ডপ্রেস 5 পয়েন্ট টেস্ট আনসার তাই না এটা তো আমাদের কিওয়ার্ড তাহলে স্ল্যাগ অনুযায়ী পাইছে না সবাই ক্লিয়ার ব্লগের ক্ষেত্রে স্ল্যাগ দরকার হবে না শুধু হোম পেজ অ্যাবাউট পেজ এগুলোর জন্য স্ল্যাগ লাগবে পাবলিশ হয়ে গেছে না এবার দেখি আমরা কি হলো পেজটা এসইও অ্যানালিটিক্স দেখো গুড পুরো গ্রিন দেখাচ্ছে দেখো গ্রিন ওকে তুমি যখন প্রিভিউ করবা তখনও দেখতে পাবা এই যে ওকে ব্লগটা খুব সুন্দরভাবে চলে আসছে না ইয়োস্ট এসইও প্রিমিয়ামটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় ইয়োস্ট এসইও প্রিমিয়ামটা শুধু লোকাল এসইওর জন্য যেটা আমার কখনো ইউজ করতে হয়নি আমি সবসময় ফ্রি দিয়েই কাজ করছি ওকে আচ্ছা এখানে দেখো আমাদের এখানে সব কাজ হয়ে যাচ্ছে তাই আমার প্রিমিয়ামের দরকার হচ্ছে না সো বেসিক্যালি কিছু স্টুডেন্ট প্রিমিয়াম বলে কানাগাড়ি করে দেখে প্রিমিয়াম প্লাগইনটা দেওয়া এখন যারা কানাগাড়ি করে প্রিমিয়াম ইউজ করতে পছন্দ করো তারা প্রিমিয়াম ইউজ করো বাট পয়েন্ট হচ্ছে তোমার কাজ যদি কোনো ফ্রি প্লাগইন দিয়ে হয় ফ্রি প্লাগইনটা ইউজ করা উচিত কারণ এটা সারা জীবন আপডেট হবে আপডেট করতে পারবো কোনো ঝামেলা হবে না এই মানে এই প্রিমিয়াম যখন ইউজ করবো তখন তো আপডেটটা অফ করে রাখতে হবে তাই না তো ওয়ার্ডপ্রেসের স্পিড আপের জন্য সিকিউরিটির জন্য এসইওর জন্য অ্যাট লিস্ট এই কন্টেন্টের জন্য ফ্রি প্লাগইনগুলো ইউজ করার ট্রাই করো কারণ এগুলো তোমার মেইন জিনিস যেটা সারা জীবন লাগবে ওকে তো দেখো আমাদের পুরো ব্লগটা কিন্তু পুরো গ্রিন অর্থাৎ আমি কিওয়ার্ডটা প্রথমে যেটা লাগছে সেটা আমি টাইটেলে রাখবো ওই কিওয়ার্ডটা ভিতরে কিছু জায়গায় ডেসক্রিপশনে পেস্ট করব আর ওই কিওয়ার্ডটা তুমি অল্টার ট্যাগ ইমেজে অল্টার ট্যাগে পেস্ট করবা ওই কিওয়ার্ডটা দিয়ে তুমি ফোকাস কিওয়ার্ড বসাবা ওই কিওয়ার্ডটা দিয়ে তুমি এসইও টাইটেল লিখবা ওই কিওয়ার্ডটা দিয়ে মেটা ডেসক্রিপশন লিখবা এসইও অ্যানালিটিক্স পুরো গ্রুপ দেখো গ্রিন সবই গ্রিন তারপর কয়টা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যদি আউটবাউন্ড লিংক আমার আসলে ব্লগে আউটবাউন্ড লিংক করতে ইচ্ছে করছে না করলাম না কি ফ্রেজ ডেনসিটি কো একবার কি ফ্রেজ পুশ করতে পারো বাট না করলে সমস্যা নেই কিন্তু অলরেডি কিন্তু গ্রিন হয়ে গেছে এগুলো সব যে ফিক্স করতে হবে তা না আবার বলতেছি যদি তোমার স্ট্যাটাসটা গ্রিন হয়ে যায় এসইএস এই যে স্মাইলিটা গ্রিন হয়ে গেছে তোমার কাজ শেষ ওকে ইয়েলো বা গ্রিন হলেই চলবে আর যদি মনে হবে হচ্ছে যে পিক্সেল পারফেক্ট করবা তখন তুমি এই জিনিসগুলো ফিক্স করবে এখন কি ফ্রেজের লেন্থ কমাইতে বলতেছে ওরা এটা খুব মাইনর একটা জিনিস এটা কি মানে এসইও টাইটেলটা বা কিওয়ার্ডটা অনেক বড় হয়ে গেছে এটা বলতেছে হ্যাঁ কিওয়ার্ডটা সাধারণত 4 ওয়ার্ডের হইলে সবচেয়ে বেস্ট হয় ঠিক আছে ওকে যাও ফিক্স না করলেও চলবে আমি আবার বলতেছি কারণ আমি গ্রিন করতে পারলেই কিন্তু এসইও গুগলে চলে আসবে এটুকু সবাই বুঝতে পারছো এবার আসো একটা সাইট দেখি কপি পেস্টিং এর স্মল এসইও নামে একটা ওয়েবসাইট আছে এটা খুব চমৎকার একটা সাইট এবং এখানে প্রায় অনেক কোটি টাকার সফটওয়্যার গুলো ফ্রিতে দিয়ে থাকে তো তুমি এখান থেকে প্ল্যাগারিজম চেকার নামে একটা টুল আছে স্মল এসইও প্ল্যাগারিজম চেকার এখন কোন একটা ব্লগ কারো কাছ থেকে কপি করছে কিনা কেমনে বুঝবো যেকোনো একটা ব্লগে যাচ্ছি বেস্ট ওয়ার্ডপ্রেস থিম দিয়ে কার কাছ থেকে কপি করছো এটা কোনো দেখা দিবে প্ল্যাগারিজম চেকার টুল প্লেসে তাহলে ওরা এভাবে ধরে না ওই যে কপি করলে ইয়াটা হ্যাঁ আমি শুধু লেখাটা পেস্ট করছি ঠিক আছে লেখাটা পেস্ট করার পর এটা প্ল্যাগারিজম কিনা চেক করতেছি চেক প্ল্যাগারিজম
কন্টেন্টটা 100% প্ল্যাগারাইজড, অর্থাৎ 100% কপি পেস্টিং করা। আসো দেখি কোথায় কপি পেস্টিং করছে ওরা ধরতে, দেখি আসো। প্ল্যাগারাইজড প্রথম লাইন কম্পেয়ার, এই যে লাইনটা আছে এই লাইনটা এখানে আছে। আসো খুঁজে দেখি আসলে আছে কিনা। আচ্ছা ভাই, একটা জিনিস জানার ছিল। দাঁড়াও, আমি শেষ একটু শেষ করতে দাও। এই দেখো লাইন পাইছো, কপি পেস্ট হচ্ছে। আমি কিন্তু বাইর করে ফেলছি কোন সাইড থেকে সে কপি করছে। এই যে দেখো কন্ট্রোল এফ কন্ট্রোল ভি এন্টার দিলাম, দেখো এই যে পুরো লাইনটা কপি পেস্ট করা। এই লাইনটাই ছিল একটু আগে আমি আরেকটা সাইট থেকে কন্টেন্ট নিছিলাম, তাই না? ওই সাইটের মধ্যে আমি দেখলাম কি সাইটটা হচ্ছে কোনটা, এই যে এটা, এই যে দেখো কাস্টমাইফাই ফাস্ট লাইট ওয়েট, এই লাইনটা। ওকে, এই লাইনটা আরেকটা সাইটে আছে, এই দেখো কাস্টমাইফাই ফাস্ট লাইট ওয়েট। ওকে, দেখছো পুরো হুবহু মিল। ইউজিবিলিটি ইন মাইন্ড, এই যে ইউজিবিলিটি ইন মাইন্ড। তাহলে দেখো আমি কিভাবে কোথা থেকে নিচে এটা পর্যন্ত বের করে ফেলতেছি। তো নেভার ডু কপি পেস্ট, এটা আসলে এখন অনলাইন টুলের মতো হয়ে গেছে, যে কেউ বের করতে পারে। সবাই ক্লিয়ার? জি ভাই। ভাই ওয়ার্ড গুলার সিনোনিম অ্যান্টোনিম ইউজ করলে কি ধরতে পারবে? করতে পারো, তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম ইউজ করতে পারো তখন করতে পারো। ধরো তুমি কপি পেস্ট করতেই চাচ্ছ, তোমার কাছে মাথায় কিছু নাই, সেই ক্ষেত্রে মনে করো তুমি কপি পেস্ট করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তোমার এরকম একটা টুল ইউজ করবে। মনে করো তুমি এই লাইনটাকে প্ল্যাগারাইজ করতে চাচ্ছ, মানে এখন হচ্ছে আমি রিরাইটিং বলতেছি, আর্টিকেল রিরাইটার। এগেইন এই ওয়েবসাইটটার হোম পেজে যাবা, হোম পেজে গিয়ে স্মল এসইওর আর্টিকেল রিরাইটার, ও কি করে ইউ আর গুড, এখানে সে চেঞ্জ করে লিখি ইউ আর নাইস, মিনিংটাকে সেম লিখে ওয়ার্ডগুলোকে ঘুরতে থাকে আর্টিকেল রিরাইটার। এখন মনে করো তোমার রিরাইট করতে হবে, কপি পেস্ট করতে হবে, অ্যাটলিস্ট রিরাইট করে নাও যদি লাগেই। রিরাইট করলে আর প্রবলেম হবে না ভাইয়া? না, রিরাইট করলে প্রবলেম হবে না, বাট কন্টেন্ট গুলো সবসময় ইউনিক থাকা উচিত। পেস্ট করলাম, পেস্ট করার পর এখন আমি রিরাইট করতে যাচ্ছি। রিরাইট করার জন্য এই যে নিচে দেখা রিরাইট আর্টিকেল, ও তোমার প্রতিটা ওয়ার্ড গুলোকে সিনোনিম ঘুরাবে, সিনোনিম ঘুরায় ও ওর মতো করে বানায় নিবে। তো দেখো ওর বানানোটা কি মনে হচ্ছে, আমরা দিছি হচ্ছে এরকম ইজ এ ফাস্ট লাইট ওয়েট রেসপন্সিভ, আর ও বানাইছে ফাস্ট লাইট ওয়েট রেসপন্সিভ এন্ড ইউজফুলনেস এন্ড ইউজেবিলিটি কে চেঞ্জ করে সে ইউজফুলনেস করে ফেলছে। ওকে, তো এটা আর প্ল্যাগারিজম খুঁজে পাবে না, একটা লাইনের মধ্যে দুই একটা ওয়ার্ড ঘুরে ফেললে আর প্ল্যাগারিজম খুঁজে পায় না। ওকে, এরকম পুরো প্যারাটা দিয়ে তুমি রিরাইট করে নিতে পারো। এখানে অনেক টুল আছে, আমার অনেক ফেভারিট একটা টুল এটা। গ্রামার চেক করতে পারো, ওয়ার্ড কাউন্টার, অর্থাৎ একটা আমি কতগুলো ওয়ার্ড বসাইলাম, ধরো এসইও এর মধ্যে এখানে আসলে কয়টা ওয়ার্ড আমি বসাইছি কাউন্ট করা তো ঝামেলা, হ্যাঁ তাই না? আমি জাস্ট এখানে কপি করে নিলাম, কপি করে ওয়ার্ড কাউন্টারে ওয়ার্ডটা কাউন্ট করতে পারবে। এখানে সবগুলো টুলই ইউজ হবে, মানে ইউজ করার মতো। ওয়ার্ড কাউন্টার পেস্ট করে দিলাম, পেস্ট করার পর আমি বলবো কাউন্ট ওয়ার্ড, ওইখানে বলে দিবে কয়টা ওয়ার্ড আছে। আমার মাথায় আছে আমার 300 ওয়ার্ড করতে হবে, এখানে টোটাল ওয়ার্ডের সংখ্যা হচ্ছে কত, এখানে ওয়ার্ড হচ্ছে 71টা। ওকে, এছাড়াও আমার কিওয়ার্ড ডেনসিটি চেক করতে হেল্প করে, মানে আমি যে বললাম কিওয়ার্ডটা 4 বার পুশ করবা, এটা কিভাবে বললাম, এটা হচ্ছে ডেনসিটি চেক করে, মানে এই কিওয়ার্ডটা একটা প্যারার মধ্যে কতবার আছে। এই যে কিওয়ার্ড ডেনসিটি চেকার, আমি যে লেখাটা দিলাম সেই লেখাটা আমি একটু পেস্ট করে ফেলি, টেক্সট দিয়ে দিলাম, এখানে আমাদের কিওয়ার্ড ও অটোমেটিক্যালি বাইর করবে কয়টা কিওয়ার্ড আছে। দেখো চেক ডেনসিটি, তো এখানে যে কটা ইউজ হয়েছে সেই কটার মধ্যে দুইটা কিওয়ার্ডের টু ফলোইং, এটা একবার ইউজ হয়েছে, এটা একবার ইউজ হয়েছে, এটা একবার ইউজ হয়েছে। একটা কিওয়ার্ড সার্ভার, এই সার্ভার ওয়ার্ডটা 2 বার ইউজ হয়েছে, ফলোইং ওয়ার্ডটা 2 বার ইউজ হয়েছে। এটা হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটিটা চেক করে দিবে তোমাকে। ওকে, সবাই ক্লিয়ার? আমার কন্টেন্ট শেষ, আর কার কোনো ইস্যু আছে বলো? ভাই একটা জিনিস জানার ছিল। হ্যালো, আচ্ছা, কোন প্লাগইনের ডিজাইন কোন সাইট দিয়ে করা হয়েছে এটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ক্রোম এক্সটেনশন নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা দিয়ে তুমি বের করতে পারবা। ভাইয়া একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যেটা বললেন ওই প্ল্যাগারিজম, সো এটা যদি এরকম হয় আপনার যে সাপোজ একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট কপি করছে, মানে বোঝা যাবে কোনটা যে কে কার থেকে কপি করছে?
কপি বোঝা যাবে কে কাছ থেকে কপি করেছে, মানে সাইটটা ব্লগটা যে আগে পাবলিশ করছে তারটা তো অরিজিনাল, তাই না? মানে গুগল বুঝবে কিভাবে, কারণ গুগলের কাছে ইন্ডেক্সিং এ যে আগে গেছে সে আগে, মানে আমরা জেনারেল মানুষরা না বুঝলেও গুগল বুঝতে পারবে। আচ্ছা মনে করো এই একটা ওয়েবসাইট করলাম, এই ওয়েবসাইটে কি দিয়ে করা, কোন থিম দিয়ে করা, কোন প্লাগইন দিয়ে করা। ওয়াটস রান ক্রোম এক্সটেনশন নামে একটা এক্সটেনশন আছে, ওয়ার্ডপ্রেস 5.2 ইউজ করা হয়েছে। এখানে আমি একটা থিম ইউজ করছি, এই থিমটা, এবং এখানে জেট প্লাগইন ইউজ করা হয়েছে, জেট ব্লক, জেট ট্রিক্স সমস্ত প্লাগইন দেখা দিচ্ছে। শুধু প্লাগইন না, এখানে ফন্ট অসাম ইউজ করা হয়েছে, জেকুরি ইউজ করা হয়েছে, তারপরে ফেসবুকের লিংক আছে, এরকম সবগুলো জিনিস, ফেসবুক পিক্সেল আছে, এই সবগুলো জিনিস দেখতে পাচ্ছ। এক্সটেনশনের নাম হচ্ছে হোয়াটস রান। হ্যাঁ, কোন একটা সেকশন কিভাবে ইউজ হচ্ছে ওটা, মানে কোনটা দিয়ে ইউজ হচ্ছে ওটা বলতে হবে। বুঝিনি। হ্যাঁ, কোন একটা মানে একটা ওয়েবের কোন একটা সেকশন কিভাবে মানে কোন প্লাগইন দিয়ে এডিট করা হয়েছে ওটা ভাই বুঝতে হবে। ওই সেকশনটা এডিট করার জন্য আমাদের ওই সেকশনটা ইন্সপেক্ট করে কোডিং বোঝা লাগবে। আমি একটু অ্যাডভান্স করেন তো, কোডিং এর পার্টগুলো লেটার দেখাবো আমি। মার্কেটে যখন কাজগুলো করতে থাকবা তখন এই জিনিসগুলো আমি দেখাবো আস্তে আস্তে। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বলতে এগুলো করলে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইটটা হবে না, ফ্রেন্ডলি বলা হয়, রাইট। আচ্ছা ভাই, এলিমেন্টরের যে টেমপ্লেট গুলো আছে ওগুলোকে মানে জানা যাবে যে এগুলো কোন প্লাগইন দিয়ে করা হয়েছে? হ্যাঁ, সমস্ত প্লাগইন তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, স্মল টুল ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিন ভাইয়া, প্লাগারিজম চেক করার। আচ্ছা দিচ্ছি। এছাড়াও ভাই একটা ওয়েব হোস্টিং কি আমরা কি সিডিএন এ কনভার্ট করতে পারবো কোন ফ্রি প্লাগইন? সাইট ইজ দ্যাট what WP theme is that, এই লিংকটাতে তুমি থিম বাই করতে পারবা খুব সহজে, খালি সাইটের নাম দিয়ে দিলেও তোমাকে থিম বাই করে দিবে। ভাই থিম যদি আমরা রিনেম করে দেই, রিনেম করলে থিমের নাম পাবে না, রাইট? এই যে এখানে প্লাগইন গুলো দেখাচ্ছে, যেমন আমার এখানে থিম ডিটেক্ট করতে পারতেছে না কারণ আমি থিমের নামটা চেঞ্জ করে দিছি, ওকে, কিন্তু প্লাগইন গুলো পাইছে WP Rocket, ওকে। WordPress site is that, আর এটা হচ্ছে WP theme detector। আচ্ছা যদি ভাই ওই ওয়েবসাইটটা যদি অন্য কোনো সিএমএস দ্বারা বানানো হয় তাহলে সেটা কি দেখাবে? ওয়াটসন তো সিএমএস সব পুরো দেখাই দিছে। ওয়াটসনে তুমি যদি অন্য একটা সাইট দাও, যেমন আমি বা এসইওর ক্ষেত্রে যে কিওয়ার্ড গুলো ইউজ করি সেগুলো কি মানে ওই সেমই হতে হবে বা নিজেরা তৈরি করে ব্যবহার করা যায় না? যেমন instatory.net, একটু দাঁড়াও, instatory.net এটা কি দিয়ে করা? এটা কি দিয়ে প্ল্যাটফর্মটা দেখতে হবে, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিনা কি দিয়ে করা, এখানে তোমাকে দেখা দিবে, এখানে সমস্ত প্ল্যাটফর্মে দেখা দিবে ওয়াটসন, ঠিক আছে? ক্লিক করলাম ওয়াটসনের উপর, ওয়াটসন তোমার এটা কি দিয়ে করা দেখা দিবে, এটা হচ্ছে আউল ক্যারোসেল, মানে কোডিং করা, মানে ওয়ার্ডপ্রেস দেওয়া নাই, সো বুস্টেড দিয়ে করা এটা সাইটটা, ঠিক আছে? আর এটা হচ্ছে সেম কাজ করবে, থিম ডিরেক্টর তোমার থিমটা ডিরেক্ট করবে। তুমি জাস্ট ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে, যদি ওয়ার্ডপ্রেসে করা সাইট হয় তাহলে থিম ডিরেক্টর থিমটা ডিরেক্ট করে তোমাকে দিয়ে দিবে। এগুলো থেকে হাইড করাটা আমি যখন সিকিউরিটি দেখাবো তখন দেখাবো এগুলো কিভাবে এইসব জায়গা থেকে হাইড করে। আমরা এমন কিছু কাজ করবো কোনোটাই খুঁজে পাবে না, ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম কিনে এটাই খুঁজে পাবে না ওরা, ওকে? আচ্ছা এরপর স্মল এসইও চাইছো না? ভাই এমন কি করা, হ্যাঁ হ্যালো বলো, শুনতেছি। ভাই এমন কি করা যাবে যে আমার সাইটে কেউ লগইন করবে, ওটিপি দিবে, ওটিপি দিয়ে পরে লগইন হ্যাঁ, করতে এটা পারবে? সিকিউরিটিতে দেখাবো, মানে তোমার মোবাইলে টু স্টেপ ভেরিফিকেশন আসবে, টু স্টেপ ভেরিফিকেশন দেওয়ার পর তোমার লগইন হবে সাইটে, সিকিউরিটিতে দেখাবো, ওয়ার্ডপ্রেস সিকিউরিটিতে। আচ্ছা এরপর হচ্ছে অ্যাসাইনমেন্টস। সো অ্যাসাইনমেন্ট শুড বি তোমার যে পার্সোনাল সাইটটা আছে সেটাকে তুমি রুট ডোমেইনে এসইও করে নিবা। ভাই এসইও কিওয়ার্ড গুলো সম্পর্কে একটু বলেন ভাই। ওই কিওয়ার্ড গুলো কি তোমার পার্সোনাল কিওয়ার্ডটা তোমার নাম, সোজা হিসাব, মিনাজুল আসিফে সার্চ করবে আমার ওয়েবসাইট খুঁজে পাবে, তোমার নামই হচ্ছে তোমার কিওয়ার্ড, একটা কিওয়ার্ড ইউজ করবা। আর ফ্রিল্যান্সার, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপার, তারপরে ফাইবার ফ্রিল্যান্সার, এগুলো তোমার আদার কিওয়ার্ড গুলোতে যাবে, ওকে? টু কমপ্লিট ইওর পার্সোনাল সাইট
ভাই মাস্টার কিওয়ার্ড একটাই হবে যে কোনো এসইও এর জন্য, একটা সাইটের জন্য। হ্যাঁ, যদি পার্সোনাল সাইট করো তাহলে তোমার নাম হবে মাস্টার কিওয়ার্ড। ওকে, যেহেতু তোমার ডোমেইনটা হচ্ছে ধরো mushfiqrahim.com, তাহলে কি হবে তোমার কিওয়ার্ড হবে মুশফিক রহিম। আর আদার কিওয়ার্ড গুলোতে ফ্রিল্যান্সার, বাংলাদেশি ফ্রিল্যান্সার, ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, ফাইবার ফ্রিল্যান্সার, এরকম কিছু কিওয়ার্ড পুশ করবা। ওগুলা সেকেন্ডারি কিওয়ার্ড। ও থ্যাংক ইউ ভাই। ভাই এটা নিজের মতো বানায় লিখবো, এটা কোনোটা এটার কোনো একটা ফ্রিকোয়েন্সি মানে রিও নাই, মানে আপনার রুলস নাই। রুলস নাই, তুমি তোমার মতো কিওয়ার্ড গুলো বানিয়ে নিবা। সবাই কি বুঝতে পারছো? পার্সোনাল ওয়েবসাইটটার কমপ্লিট এসইও করবা। অর্থাৎ এক নাম্বার তুমি গুগল ওয়েবমাস্টারকে জানাবা, ফার্স্টে কনফিগারেশন উইজার্ড করবা, কনফিগ সাইট, ওই যে ফার্স্টে কে মাল্টিপল ওনার আছে কিনা এই জিনিসগুলো কনফিগারেশন। 2 নাম্বার গুগল ওয়েবমাস্টার, সাইট ম্যাপ। 4 নাম্বার হচ্ছে আমাদের হিট টুলস, টুলসে যে দুটো জিনিস আছে। ওকে, তারপর 5 নাম্বার হচ্ছে অল পেজ এসইও করবা। ফিচার ইমেজ দিবা। কি কি করে? ফার্স্ট হচ্ছে ফোকাস কিওয়ার্ড বসায়, ফোকাস কিওয়ার্ড, টাইটেল ঠিক করবা, মেটা ডেসক্রিপশন। স্ল্যাগটা চেঞ্জ না করলেও হয়, স্ল্যাগটা যদি কেউ না চাও চেঞ্জ করতে পারো। মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল মাস্ট। ইমেজ, ফিচার ইমেজ, ফিচার ইমেজ দিবা। ফিচার ইমেজের অল্টার ট্যাগ দিবা। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে তোমার প্রথম লাইনটাতে তোমার ধরো তোমার মিনহাজুল আসিফ ইজ এ ফ্রিল্যান্সার অন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। সো মিনহাজুল আসিফ যেহেতু কিওয়ার্ড, প্রত্যেকটা ইন্ট্রোডাকশনের প্রথমে ইয়া লিখবা, তোমার নামটা লিখবা। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন কিওয়ার্ড থাকবে ইন্ট্রোডাকশনে, কিওয়ার্ড থাকবে সাব হেডিং এ, কিওয়ার্ড থাকবে হেডিং এ, মেইন কিওয়ার্ডটা। ওকে, আর ছোট ছোট যে ডেসক্রিপশন পি ট্যাগ গুলা, ওখানেও তুমি কিওয়ার্ড পুশ করবা। সাথে কিছু ইনবাউন্ড লিংক করবা, সাথে কিছু আউটবাউন্ড লিংকিং করবা। গ্রুপ মিটিং করবা, গ্রুপ মিটিং করে তোমাদের কোনো ইস্যু হলে সলভ করবা। এটা পুরো কমপ্লিট এসইও না করে, মানে এসইও তো তোমার গুগলে আমি সার্চ করে দেখবো যে কি সাইটটা আসছে কিনা, সোজা হিসাব। ওকে ভাইয়া, ঈদের আগে আর কয়টা ক্লাস হবে? ঈদের আগে আর মনে হয় ক্লাস হবে, কাজের থেকে ছুটি। ভাই আর ক্লাস নিয়ে না ভাই, এটা অনেক বড় একটা কাজ তো ভাই গুগল এসইওটা। আচ্ছা, এসিটা শেষ করো সবাই। ঈদের আগে আর মনে হয় ক্লাস হবে। আর কারো কোনো ইস্যু থাকলে নক করো আমাদেরকে। আর ঈদের সময় সাপোর্ট অন থাকবে, সাপোর্টে 24 ঘন্টা থেকে 16 ঘন্টা হবে আর কি, আর বাকি 8 ঘন্টা অফ থাকবে, ওই টাইমে সাপোর্ট নিতে পারবা। ওকে, সবাই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবা। আর আমরা তোমাদের ঈদের পরে ড্রপ আউট শুরু করতেছি 68তে। আর 66তে ড্রপ আউট হয়েছে, অনেকে ব্যাক করতে পারে না। 66 ব্যাচে কিন্তু সিআর সহ ড্রপ আউট। সো বুঝতে পারতেছো, সিআর বা সে যেই হোক, ড্রপ আউট থেকে কিন্তু কেউ বাঁচতে পারে না। ফর 68 তো ডোমেইনে করবে এটা, বুঝি না, এটা ঈদের পরে জমা নিব, ঈদের আগে করতে পারলে হবে। ভাই ঈদের কবে খুলবে ভাই?